আসসালামু আলাইকুম। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেশের বিভিন্ন স্থানে তছনছ হয়ে যাচ্ছে। আপনাদের পাশে সংবাদ নিয়ে আসছে আমি ইসরাত জাহান, আপনাদের সাথেই আছি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেশের বিভিন্ন স্থানে ৮ জনের মৃত্যু। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বেলা ১২টা পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রিমালের প্রভাবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে ২২০ মিলিমিটার। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রামবাসী। নগরীর নিচু এলাকা চরম জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছে নগরবাসী। এদেশে ঘূর্ণিঝড় বেশ পরিচিত একটি শব্দ। কমাস পরপরই ঘূর্ণিঝড়ের আভাস পাওয়া যায়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলে ঝড়ো বাতাস বইছে এবং বাহিরে বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড় রিমাল সকালে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে যশোর ও নিকটতম স্থানে অবস্থান করছে। বিকেল নাগাদ রাজধানী অতিক্রম করে সিলেট হয়ে বাংলাদেশ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সকালে আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য পাওয়া যায়। পায়রা ও মংলা বন্দরকে ১০ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত স্থানে এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত স্থানে দেখিয়ে যেতে বলছে আবহাওয়া দপ্তর অফিস। হাওয়ায় ছেয়ে গেছে রাজধানী ঢাকার শহর। বিশাল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি। এখনকার সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।